ময়মনসিংহ স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত। উদ্ধার করতে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও। ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোনো হতাহত আছে কিনা সেখানে জানাবেন এবং উদ্ধার কাজ কখন নাগাদ শুরু হতে পারে? রয়েছি ময়মনসিংহের যে কলেজ রোড রেল ক্রসিং রয়েছে সেখানে আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি জামালপুর থেকে ঢাকাগামী যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু 2 ঘন্টা আগে এই ট্রেনের একটি বগির 4টি চাকা কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং প্রায় 2 ঘন্টা যাবৎ এই বৃষ্টির মধ্যে যারা আমরা দেখছি ট্রেনের উদ্ধারকারী যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই ট্রেনটি ঠিক করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমরা যত জানতে পেরেছি এখনো পর্যন্ত যারা ট্রেনে যারা প্রকৌশলী বা এই কাজের সাথে জড়িত তারা এখানে এসেছেন। আসার পরে এই চাকাগুলো উদ্ধার তারা এই চাকা উদ্ধারের চেষ্টা কিন্তু করছেন। ইতিমধ্যেই কিন্তু যারা জামালপুর থেকে ঢাকাগামী যারা যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং যেহেতু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের শত শত যাত্রী তারা কিন্তু নেমেছেন এবং বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশু থেকে শুরু করে নারী যারা রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং ঢাকা থেকে জামালপুর রুটে যত ধরনের ট্রেন আছে সব ট্রেন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী দল এসে এই ট্রেনের যে 4টি চাকা সেই চাকাগুলো মেরামতের চেষ্টা করছেন, কিন্তু কখন নাগাদ আসলে এটি মেরামত হবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যেহেতু 4টি চাকা পড়ে গেছে এবং সেগুলোকে তুলতে বেশ সময় লাগছে। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে এসেছেন উদ্ধারকারী দল। সেখানে এসে এই ট্রেনের যে উদ্ধারের কাজ সেটি কিন্তু তারা সম্পূর্ণ করার চেষ্টা করছেন, কিন্তু বেশ সময় লাগবে। আমরা এখানকার যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই উদ্ধার কাজে এখন আরও সময় লাগবে। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে যেহেতু এই যে জায়গাটি শহর থেকে একটু ভেতরের দিকে, সুতরাং এখানকার যে যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা যেটা বলছেন যে যেহেতু উদ্ধারকারী দল এসেছে এখন পর্যন্ত কখন তারা কাজ করছে, যেহেতু 4টি চাকা এখানে একটি বগির পড়ে গেছে, সুতরাং এই কাজটি শেষ হতে বেশ একটু সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা অনেকেই ঢাকা যাচ্ছিলেন বিভিন্ন কাজে, অনেকে ঈদের ছুটি শেষেও আবার একটু দেরিতে যারা যাচ্ছিলেন তারাও ট্রেনে ছিলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেকে আবার ট্রেন থেকে নেমে আবার অন্য রাস্তায় বা বাস যোগে যাওয়ার অনেকে চেষ্টা করছেন। সাধারণ যে ট্রেনের যারা যন্ত্রাংশ নিয়ে এসেছেন বা উদ্ধার কাজে এসেছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু ট্রেনের চাকা লাইনে এখন পর্যন্ত ওঠেনি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 4টি চাকাই কিন্তু ট্রেনের এখন পর্যন্ত লাইনের বাইরে রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত একটি চাকাও কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রকৌশলী যারা লোক রয়েছেন বা এই উদ্ধার কাজে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উৎসুক জনতার ভিড় রয়েছে, যেহেতু শহরের মাঝে এই রুটে কিন্তু প্রায় 7 থেকে 8টি ট্রেন কিন্তু চলাচল করে, সুতরাং এই সমস্ত ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আরেকটি ট্রেন সম্ভবত আটকা লাইনচ্যুত হয়েছে, সেই ট্রেনটির সবশেষ অবস্থা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এই বৃষ্টির মধ্যে মূলত যদি আমি বলি যে ট্রেনের যারা সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু বেশ একটা দুর্ভোগ রয়েছে। কখন আসলে এই চাকাগুলো লাগানো হবে বা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে বেশ একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ঢাকা জামালপুর রুটের ট্রেন চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।